বরকতময় স্থান ফিলিস্তিন, যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস। মিরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন তিনি। বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর শামস অঞ্চলের একটি অংশ। ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া, জর্ডান ও লেবানন। শাম দেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বায়তুল মুকাদ্দাস এবং তার